আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভাই, আমি আমার অভিজ্ঞতাতে কিছু কথা বলতেছি, কারণ এমন সিচুয়েশনের মাধ্যমে আমি পড়ছি। কথা বলছেন, মানুষকে বিশ্বাস করে সব কিছু তুলে দেবেন না। আপনার এমন হতে পারে যে পার্টনারের ব্যবসা লইছেন, আপনার খুব কাছের মানুষ, হ্যাঁ, পরিচিত মানুষ, বিশ্বাসী মানুষ, আপনি তাকে অনেক বিশ্বাস করেন, কিন্তু না ভাই, পার্টনারের ব্যবসা বিশ্বাস করেন না। আপনার বাবার সাথে যদি পার্টনারের ব্যবসা করেন, টাকা দা করতে হয়, বিশ্বাস করবেন না। কাগজপত্র করে লইবেন, সাক্ষী রেখে লইবেন, এরপর আপনি জিডি করবার করবেন, ঠিক আছে? কারণ আমি এমন লোকের সাথে পার্টনারের ব্যবসা করছিলাম, পৃথিবীতে যদি মানুষের মধ্যে কেউ বিশ্বাসী থাকে আমি ওরে বিশ্বাস করেছিলাম। আমার কাছে খুব ভালো মানুষ ছিল, কিন্তু আমার 5 লাখ টাকা মেরে দিবে বইলা। 21,000 রিয়ালের মতন আমি দিছি। এর ভিতরে কিছু সামথিং কিছু দিছে, দেওয়ার পরে আমার বলছে যে টাকা দিয়ে দিবে, কিন্তু দেয় নেই। আর এমন ধরনের মানুষ, ওরে দেখলে আপনি মনে করবেন যে বাড়ি গাড়ি ব্যাংকেতে টাকা ওড়ায় নিয়ে ওর কাছে জমা রাখি। দেখলে এরকম মনে হবে। কথায় কথায় আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ, ওই লোকের দাড়ি, টুপি, জুব্বা সবই আছে। কথা বলছেন, ওই লোক এমন বাটপার, ওরে দেখলে মনে হবে না ও যে ওই বাটপার, কিন্তু ওই আমার টাকাটা মাইটা দিছে। কিন্তু মারছে, ওর কথা আমার এখনও সেজদায় গেলে ওর কথা আমার মনে হয়। আমার অনেক কষ্টের টাকা ছিল ওইটা। সৌদি আরব প্রথম আসার টাকাটা ছিল, ওই আমার টাকাটা মারে দিছে। আপনারা বিশ্বাস করে ব্যবসা করেন, ভালো কথা, কিন্তু কাউকে এই সাক্ষী প্রমাণ না রাখে ব্যবসা করেন না। আমার মতন ভুল কেউ করেন না, কারণ আমি ভুল করছি। এই পস্তানিটা আমার সারা জীবন পস্তাতে হবে, কারণ আমার অনেক কষ্টের টাকা ছিল ওইটা। আমি আপনাদেরকে বোঝাতে পারবো না ওইটা আমার কত কষ্টের টাকা ছিল। প্রথম সৌদি আরব আসছি আমি, ভাষা বুঝি না, হিন্দি বুঝি না, হেল্পার তো বুঝেনি কত কষ্টের টাকা। যারা সৌদি আরব আছেন কিংবা অন্য প্রবাসী আছেন, হেল্পার মানেটা বুঝবেন। অন্যরাও বুঝে না যে তা না, অন্যরাও বুঝে, কিন্তু আমার অনেক কষ্টের টাকা ছিল এটা। এদিক থেকে আপনারা সাবধানে থাকবেন।